নিচে একবার উপরে একবার। স্পিড কমে গেল, ছেড়ে দিলে দারুণ অভিজ্ঞতা। সত্যি অসাধারণ একটি সন্ধ্যা নামবে এখানে। আমরা দারুণ একটি পরিবেশে এই সূর্যাস্ত দেখব। দুবাইয়ের হোটেল থেকে আমাদের যাত্রা শুরু। সংযুক্ত আরব আমিরাতের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হল দুবাই সাফারি। মরুভূমির জীবনযাপন, তাদের ইতিহাস আর ঐতিহ্যের দেখা পেতে চাইলে সাফারির কোনো বিকল্প নেই। মরুভূমির অদেখা এক রূপের খোঁজে বের হলাম আমরা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজ ডেজার্ট সাফারিতে যাচ্ছি দুবাইয়ের। দারুণ একটি অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় কাজী ওয়াহিদুল আলম। আপনারা সবাই যাকে চেনেন, এভিয়েশন ট্যুরিজম বিটের তিনি অন্যতম একজন আমাদের পথ নিদর্শক, আমাদের গুরু। তার কল্যাণেই এমিরেটসের সৌজন্যে আমরা ঘুরতে এসেছি দুবাই, এবং আজকে ভিআইপি একটি ট্রিপ তিনি আমাদের জন্য অ্যারেঞ্জ করেছেন। সেই জন্য ওয়াহিদ ভাইকে ধন্যবাদ। সাথে আছেন আমাদের বিজনেস এডিটর কালের কণ্ঠের মাসুদ রুমি ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি, সাথে আমাদের আরে দুটি গাড়ি আছে, সেই গাড়িতে আমাদের আরও 4 জন সহকর্মী আছে। সব মিলে আমরা 8 জন মিলে যাচ্ছি ডেজার্ট সাফারিতে। সাথে আছেন দাদা তপন, আর সঙ্গে আছে হলো হ্যালো, এক্সকিউজ মি, হোয়াটস ইউর নেম? Sean Zulfikar. শন জুলফিকার। The name of the desert safari, we are going Dubai Al Ain Highway toward there's a Margam area called Margam. We welcome you on our desert safari. If there is a wind, even the 21 temperature degree Celsius gonna be feel like 15-14 temperature. Right. So if you have jackets with you, that's perfect. একশো 17, 18, 120 এরকম কিলোমিটারে আমাদের এই গাড়ি যাচ্ছে, কিন্তু কোনো কিছুই বোঝার উপায় না। রাস্তা এত চমৎকার, বিশেষ করে ট্রান্সপোর্ট ব্যবস্থাপনায় ব্যাপক একটি বিপ্লব ঘটিয়েছে দুবাই। দুবাইয়ের হাইওয়ে ধরে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। অসাধারণ একটি মহাসড়ক, মাইলের পর মাইল পার হলেও কোথাও কোনো সিগন্যালের দেখা মিলছে না, তাই কোথাও আটকাতে হচ্ছে না কোনো গাড়িকেই। একটি দেশের পরিবহন ব্যবস্থা কেমন হওয়া উচিত তা দুবাইকে দেখে শেখার আছে, বিশেষ করে আমাদের মতো দেশগুলোর। যত যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি দুবাইয়ের পরিকল্পিত পরিবহন ব্যবস্থা দেখে। আকাশচুম্বী অট্টালিকার শহর হলো দুবাই। ধুধু মরুভূমির বুকে সুবিশাল সব দালানে যখন ভরে উঠেছে দুবাই, তখনও মরুর বুকে বেদুইনদের জীবন, সেখানকার জীববৈচিত্র্য, আরবের সংস্কৃতি এখনও মুগ্ধ করে গোটা দুনিয়ার পর্যটকদের। সংযুক্ত আরব আমিরাতের বিশাল অংশ জুড়েই মরুভূমি। আমাদের গাড়ি হাইওয়ে থেকে বেরিয়ে এগিয়ে চলেছে মরুভূমির দিকে। দুবাই শহর থেকে প্রায় 100 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত ডেজার্ট সাফারি এলাকা। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি।
আমরা পৌঁছে গেছি অ্যারাবিয়ান অ্যাডভেঞ্চারে। এই মুহূর্তে এখান থেকে গাড়ির যে চাকার হাওয়া সেগুলো কমানো হবে। এরপরে আমাদের সঙ্গে আরও যে 3টি গাড়ি, অর্থাৎ আমরা 2টি গাড়ি সঙ্গে আরও 3টি গাড়ি, মোট 5টি গাড়ি একসঙ্গে করে তারপরে হয়ে যাবে। আর পাশে যেটি যাচ্ছে সেটি রেগুলার ট্যুর যারা করে থাকে তাদের জন্য। আর এই পাশটিতে আমরা আজকে শুধুমাত্র 5টি ভিআইপি গাড়ি এখানে আছে সেটিতে যাব, এবং এটি খুব অসাধারণ একটি জায়গা হবে। এই বাবু, এই ক্যামেরা ছবি কেমন লাগছে বলো? অনেক সুন্দর। Already এই চাকার হাওয়া কেন কমালো বলো? হ্যাঁ, ও যাতে ড্রিফটিং করতে সুবিধা হয়। হ্যাঁ, গাড়ি ড্রিফটিং বাম্পিং করবে, Bumping। যত গাড়ি কম হবে, সাসপেনশন যত জায়গা বেশি পাবে তত ভালো। মজা পাবে। ধুধু মরুভূমি, মাইলস আফটার মাইলস ডেজার্ট। এই ডেজার্টের মধ্যে পাখি ডাকছে। পাখি ডাকার পরে আমি খুঁজলাম যে পাখিগুলো কোত্থেকে ডাকছে। পরে আমি দেখলাম যে এই যে গাছের উপরে বেশ কয়েকটা পাখির বাসা, সম্ভবত এগুলো ঘুঘু পাখি বা এরকমের এই পাখির বাসা এখানে। আমার মনে হয় পাঠকরা যারা দর্শকরা এটা দেখে রোমাঞ্চিত হবেন যে মরুভূমির মধ্যে পাখির বাসা। আমরা যাত্রা শুরু করেছি এবং মরুভূমির ভিতর দিয়ে আমাদের যে যাত্রা সেটি খুবই রোমাঞ্চকর। আমরা এই মুহূর্তে বিশাল মরুভূমি সেটি পার হচ্ছে। In this conservation reserve, we are able to see some animals which are called mountain gazelles and gazelle Arabian oryx. Once we see, we talk about it. রোমাঞ্চকর যাত্রার শুরু এখান থেকেই। আমাদের দুটি সহ এই সাফারির মোট 5টি গাড়ি একসাথে রওনা দিল ধুধু মরুভূমির দিকে। আমার দ্বিতীয়বারের মতো ডেজার্ট সাফারিতে আসা, তবে এবার বেশ উত্তেজনা কাজ করছে, কারণ লম্বা যাত্রায় ড্রাইভার এই সাফারি সম্পর্কে যেসব বর্ণনা দিয়েছেন তাতেই আগ্রহ বেড়ে গেল। সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি মরুর জীবজন্তু দেখার আশায়। কিছুদূর এগোতেই হঠাৎ দেখা দিল মরুর অন্যতম সেরা আকর্ষণ অরিক্সে। ড্রাইভার গাড়ি থামিয়ে আমাদেরকে সুযোগ দিলেন বিরল এই মুহূর্তের সাক্ষী হওয়া। National animal of the UAE, white coat, helps to reflect the heat. Large vascular system in the nose to keep animals cool. Large feet assist to walk in the sand. Male, female both have horn. White coat. Lifespan of this animal goes 15 to 20 years. Weight of this animal goes 80 kilo to 100 kilogram. হরিণ প্রজাতির একটি বিলুপ্তপ্রায় প্রাণী হল অরিক্স। আরবীয় অরিক্স শুধুমাত্র একটি সুরক্ষিত প্রজনন প্রোগ্রামের অংশ হিসেবে টিকে আছে এবং বন্য পরিবেশের সাথে পুনঃপ্রত্যাবর্তনের মাধ্যমে বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে। আরব মরুভূমির অরিক্স 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তপ্ত হাওয়া গায়ে মেখে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। অরিক্সের দেহে রক্ত শীতাতাপ নিয়ন্ত্রণ করতে পারে। সমস্ত অরিক্স প্রজাতি কাছাকাছি মরুভূমি এলাকা পছন্দ করে এবং দীর্ঘ সময়ের জন্য পানি ছাড়াই বেঁচে থাকতে পারে। অরিক্সগুলো তাদের শিংয়ের মাধ্যমে সিংহকে হত্যা করার জন্য পরিচিত। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। কতক্ষণ ক্যামেরা ধরে রাখতে পারবো জানি না, তবে চেষ্টা থাকবে। মাই গড, ও ভাই কই যাই, নিচে একবার উপরে একবার। ভাই এটা কততম বারের আপনার ডেজার্ট সাফারি? ওরে বাবা, এটা বলা মুশকিল, তবে বেশ কয়েকবারই হয়েছে।
এটা ঘুরে নেব। শুরু হলো আমাদের যাত্রা উপর থেকে নিচে, নিচ থেকে আবার উপরে। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। কতক্ষণ ক্যামেরা ধরে রাখতে পারবো জানি না, তবে চেষ্টা থাকবে। বাই, ও মাই গড। ওয়াহিদ ভাই ঠিকঠাক? ওয়াহিদ ভাইয়ের এক্সপিরিয়েন্স বহুত। ফোন হাত থেকে পড়ে গেছে। রুমি ভাই, এই যে এটা ধরার জায়গা দিছে আবার। মরুভূমির উঁচু উঁচু বালুর টিলা বেয়ে চলতে শুরু করেছে আমাদের গাড়ি। একবার বালির পাহাড়ের উপরে ওঠে তো আবার মুহূর্তেই নিচে নেমে আসে। মনে হচ্ছে এই বুঝি উল্টে যাবে গাড়ি, তবে তা হয়নি। কারণ এই মরুভূমিতে যারা গাড়ি চালান তারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। তবে যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য এই রাইডের ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আছে। দারুণ অভিজ্ঞতা। আমার বাচ্চা যে মাছকে দিলে দিয়ে বসছিল, দিয়ে বসছিল। একদম উপর থেকে নিচে নামার সময় ভয়ঙ্কর একটু অভিজ্ঞতা হচ্ছে। আমি এখন রোলার কোস্টারে আছি, আমাকে কেউ ডাক দিবা না। পাম্পিং করে না, সে চোখ বন্ধ করে ফিল করে সে রোলার কোস্টার চোখ তাক বলে না। এই বাজিদা, তোরা দেখেন সব ঠিক আছে কিনা? এই পোশাক লাগছে নাকি কারণ? এই রাশেদ ভাই ডেকে রাখেন, রাশেদ ভাই কও যাবার। This is my first trip, so if anything goes wrong, please do not be responsible. You can imagine. কি হয়েছিল ভাই, আবার গল্পটা বলেন তো, বাংলায় বলুন ভাই। No, কি হয়েছিল? No, it was প্রথম ডেজার্ট সাফারি প্রথম করেছি 1992 সালে আর কি। প্রথম যখন আমরা আসলাম ঢাকা থেকে, আমরা কয়েকজন সিনিয়র সাথে গিয়েছি, আমরা চারজন আর কি। এবং আমরা এই ডেজার্ট সাফারি শুরু করার আগে আমাদের যে ব্রিটিশ ড্রাইভার ছিল, সে ড্রাইভার আমাদেরকে বলছে যে আপনারা ভয় পাবেন না, আমি মাত্র একদিন আগে আমার ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। সো কাজে একটু উল্টোপাল্টা হলে আপনারা কিছু মনে করেন না আর কি। তাহলে তখন বুঝতে পারে যে আমাদের তখন মনের মানসিক অবস্থা কী তখন ছিল আর কি। ভাগ্য ভালো ছিল তাই যেতে পথেই দেখা মিলল এক পাল হরিণের। কি দারুণ এক দৃশ্য! বলে কিংবা ভিডিওতে দেখিয়ে এই অনুভূতি সত্যি প্রকাশ করা সম্ভব না। যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। এ এক অন্যরকম অনুভূতি। It's called a mountain gazelle. Male, female both have horn, brown coat. Lifespan of this animal goes 10 to 12 year. Weight of this animal goes 15 to 20 kilograms. Also herbivore. ভাই, ঘুরতে ঘুরতেই আপনার ইন্টারভিউটা করি, কেমন লাগছে বলেন তো আপনার অভিজ্ঞতা? সাধারণ অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার যাকে বলে, রিয়েল অ্যাডভেঞ্চার আসলে আমরা শুরু করেছি।
খুবই খুবই কষ্ট করে দর্শকদের জন্য আর কি ভিডিও করছি। এটি দর্শকরা হয়তো ফিল করতে পারছেন না কি অবস্থার ভিতর দিয়ে এই ভিডিও কোয়ালিটিফুল করার চেষ্টা করছি, কারণ এত বেশি কাঁপাকাঁপি হচ্ছে। একবার উপরে তো একবার 20 ফিট 30 ফিট নিচে চলে যাচ্ছে। এই যে ডেজার্ট একটা শুষ্ক বালু, আমরা যেটা বলি বালুটা সব থেকে শুষ্ক এবং নিরামিষ বলা যেতে পারে, এটার মধ্যে কোনো প্রাণহীন একটা প্রোডাক্ট। সেই বালিটাকে কাজে লাগিয়ে কিভাবে ট্যুরিজম একটা অত্যন্ত আকর্ষণীয় প্রোডাক্ট করা যায়, সেটা এই দুবাই শাসকরা এবং দুবাইয়ের যারা পরিকল্পনাবিদ আছে তারাই এটা করতে পেরেছে। ধুধু মরুভূমিরও যে একটা সৌন্দর্য রয়েছে তা এই সাফারিতে না আসলে সত্যি উপলব্ধি করতে পারতাম না। উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আমাদের গাড়ি এসে থামলো মরুর বুকে। তপ্ত মরুভূমিকে স্পর্শ করার সুযোগ হলো। গাড়ি থেকে নেমে আমরা সবাই বালির পাহাড়ের হাঁটাহাঁটি করতে করতে বেদুইনদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করলাম, আর মরুর বুকে বসে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টারও কমতি ছিল না। আবারও তপ্ত মরুর রাস্তায় ছুটে চলেছে ল্যান্ড ক্রুজারের বহর। কিছুটা পথ এগোতেই দারুণ সব দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। কি অসম্ভব রকমের ভালো একটি অনুভূতি নিয়ে ছুটে চলেছি মরুর বুকে। এবারের গন্তব্য স্যান্ডবোর্ডিং। দেখা যাক কে কে স্যান্ডবোর্ড করতে পারে। রেডি টু গো। এটা হচ্ছে এটাতে বসে অথবা দাঁড়ায় এই ডিউন থেকে আপনি নামতে পারেন। মেক শিওর যে এই যে স্ট্রিপটা যেন পায়ের সাথে শক্ত করে বেঁধে থাকে। Alright, so the guy will give you instructions. Please sit on the board, eh? Don't get out of the board, eh? এটা আমি করতে চাই। বন্ধুদের সবাইকে দেখলাম যে তারা সাহস করে করলো এবং খুবই চমৎকার লেগেছে। এবার আমি যাব, দেখা যাক কেমন অভিজ্ঞতা হয়। উপরে ওঠাতেও যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। দর্শক, এবার আমার পালা, যাচ্ছি, দেখি কেমন সেই অভিজ্ঞতাটি হয়। এটি চাইলে আপনি জোরে যেতে পারবেন, চাইলে আস্তে যেতে। দুই হাত দিয়ে ধরে রাখলে স্পিড কমে গেল, স্পিড ছেড়ে দিলে স্পিড বেড়ে গেল। দারুণ, ওয়াও, শেষ হলো। দারুণ অভিজ্ঞতা। দারুণ কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি এই সাফারি থেকে। এবারের গন্তব্য সানসেট পয়েন্ট। পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। মরুর বুকে সূর্যাস্ত দেখাতে অ্যারাবিয়ান অ্যাডভেঞ্চারের বিশেষ একটি আয়োজন রয়েছে বলে জানালেন ড্রাইভার। Main thing, I know all of you have phones, lot of stuff to carry, so just make sure once you departure from the camp, এবার সানসেট দেখতে আমরা আসব। এই যে মরুভূমির বুকে আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি। একটি জায়গা আমাদের জন্য বরাদ্দ রাখা আছে যেখানে আমরা বসবো এবং সেখানে বসে সূর্যাস্তটি দেখব। দারুণ একটি পরিবেশ সেখানে করেছে। এর যে আয়োজন,
আত্মীয়তা এবং যে সৌন্দর্য এখানে আছে সেটা আসলে দেখার মতো। আমরা ভিতরে প্রবেশ করি। ঐতিহ্যবাহী বেদুইন স্টাইলের একটি তাঁবুতে বসে এক কাপ জুসের চুমুক দিয়ে মরুভূমিতে সূর্যাস্ত দেখার যে ব্যাপারটা, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন মনোরম দৃশ্য শুধু চোখই জুড়িয়ে দেয় না, মনে দেয় এক স্বর্গীয় প্রশান্তি। সত্যি অসাধারণ একটি সন্ধ্যা নামবে এখানে। সেই মাহেন্দ্রী খন দিয়ে আসলে চলে এসেছে, সূর্য একেবারে পশ্চিম দিকে হেলে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো এটি ডুবে যাবে। সেই দৃশ্যটি দেখব, মরুভূমির বুকে সূর্য আছে। মরুর বুকে সন্ধ্যা নামতেই অন্য এক রূপের দেখা পেলাম। যারা ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই এই মুহূর্তে বুঝতে পারছেন আমার পিছনে সূর্যটি ডুবে যাচ্ছে মরুভূমির বুকে। এই যে একটি দৃশ্য, সত্যি অসাধারণ নৈসর্গিক একটি দৃশ্য। এই মুহূর্তে আরবে, বিশেষ করে এই আরবের মরুভূমির বুকে এরকম একটি সূর্যাস্তও দেখব, আসলে সেটি চিন্তা করিনি। এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি আয়োজন। উটের পিঠে চেপে মরুর বুকে ঘুরে বেড়ানো যে কোনো পর্যটকেরই স্বপ্ন, তাই সেই সুযোগটি কাজে লাগানোই ব্যস্ত সবাই। এবার ক্যাম্পে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এই ক্যাম্পে রাতের যে কালচারাল শো সেটি হবে, সেটি আপনাদেরকে দেখাবো। এবং এখানে যে উটের পিঠে চড়ে যে ভ্রমণ করা মরুভূমি, সেই ভ্রমণটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাতে এখানে নানা ধরনের আয়োজন আছে, সেই আয়োজনটি আপনাদেরকে দেখাবো। ক্যাম্পে প্রবেশ করতেই আরবের বেদুইনদের বিলাসী জীবনের একটা ধারণা পাওয়া গেল। মরুর বুকে আরব্য রজনীর ঐতিহ্য তুলে ধরতে করা হয়েছে বিশাল আয়োজন। আমরা 5টি গাড়িতে মোট 15 জন অতিথি, আর তাদের জন্যই এত আয়োজন দেখে ভীষণ মুগ্ধ হয়েছে আমরা। বিশেষ করে এমন মঞ্চ আর মঞ্চ জুড়েই আলোর ঝলকানি দেখেই মন ভরে গেল। আরবের ঐতিহ্যবাহী খাবারের বিশাল পসরা সাজিয়ে রাখা হয়েছে টেবিলে। আমাদের জন্য নির্ধারিত টেবিলে বসতেই মঞ্চে শুরু হলো আরবের সেই ঐতিহ্যবাহী বেলি ড্যান্স। বেলি ড্যান্সে মাতোয়ারা হয়ে উঠল সবাই। মুগ্ধতা ছড়ানো পরিবেশনা। আরবের এই শিল্পীরা দশকের পর দশক পরিশ্রম আর সাধনায় নিজেদেরকে তৈরি করেছেন দর্শক মাতাতে। প্রতিদিন সারা বিশ্ব থেকে আসা হাজার হাজার পর্যটকদের এভাবেই মুগ্ধ করছেন তারা। তাদের পরিবেশনা শিল্পের মাত্রায় অনেক উঁচুতে থাকবে, সেটাই খুব স্বাভাবিক।
সত্যি অসাধারণ কিছু পারফরমেন্স আমরা এই মুহূর্তে উপভোগ করলাম। এখন আমাদের ডিনারের যে পর্ব সেটি চলছে। কিছুক্ষণ পরে ডিনার শেষ হলে আমরা আরও কয়েকটি পারফরমেন্স দেখব। আশা রাখি আপনারা যারা দেখছেন তাদের বেশ ভালোই লাগবে। তবে যেটি বলি, এটি একেবারেই প্রাইভেট একটি প্যাকেজ। এমিরেটসের মাদার কনসার্ন এমিরেটস, এই অ্যারাবিয়ান অ্যাডভেঞ্চারের তাদের এই আয়োজন সত্যি মনোমুগ্ধকর। আমরা যখন এখানে এসেছি তখন ওটা কাদের ছিল ভাই? ওই আশপাশে যারা আছে তারা হলো কারা যেন ভাই? ওটা হলো থাইল্যান্ডের
থাইল্যান্ডের কোনো মন্ত্রী বা কারা সে আমাদের এই একই প্যাকেজের সঙ্গে তারাও আছে। তো এখানে যেটি বুঝলাম যে খুব ভিআইপি কিছু মানুষদের জন্যই এই প্যাকেজটি আয়োজন করা যায়। শুধুমাত্র 5টি গাড়ি এই প্যাকেজের সঙ্গে এই যে অ্যারাবিয়ান অ্যাডভেঞ্চার সেখানে করে থাকে প্রতিদিন নয়, সপ্তাহে মাত্র 3 দিন এই প্যাকেজটি তারা করে থাকে। তো আগে থেকে বুকিং দিয়েই অবশ্যই আসতে হয়। আর এই প্যাকেজটির খরচ কত সেটি হয়তো এতক্ষণে আপনাদের সবারই আগ্রহ জেগেছে যে এরকম একটি প্যাকেজে কত টাকা খরচ হতে পারে। এরকম একটি প্যাকেজে আসলে আমরা যেটি খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই প্যাকেজটিতে প্রায় 4000 দিরহাম, মানে সেটি প্রায় 1000 মানে $1000 উপরে খরচ। তো যারা আসবেন তারা অবশ্যই একটু আগে থেকে এই প্যাকেজটি সম্পর্কে জেনে খোঁজ খবর নিয়ে তারপরে এই প্যাকেজটি আপনারা নিতে পারেন। তবে আমি বলবো যে দুর্দান্ত, যদি ডেজার্ট সাফারি করতে চান তাহলে অ্যারাবিয়ান অ্যাডভেঞ্চারের এই প্যাকেজের উপরে আমার মনে হয় বিকল্প অন্য কোনো প্যাকেজ এই দুবাইয়ে এখন পর্যন্ত নাই। কারণ এর আগের বার যখন আমি এসেছিলাম তখন যে প্যাকেজটি নিয়েছিলাম সেটি খুবই লো কস্ট একটি প্যাকেজ। সেটির সঙ্গে যদি এটি তুলনা করে আকাশ আর পাতাল একটি পার্থক্য আমি কিন্তু লক্ষ্য করছি। এরপর পর্যটকদের মন জয় করতে মঞ্চে আসলেন আরেক শিল্পী। তার পরিবেশনাও মনে থাকবে সারা জীবন। আরব্য রজনী উপভোগ করতে করতে কখন যে রাত গভীর হয়েছে বুঝেই উঠতে পারিনি। এবার ফেরার পালা। মরুর বুকে এসে উটের পিঠে ওঠার স্বাদ পূরণের পালা এবার। দুবাই সাফারি মরুভূমির একটি অনন্য এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা দর্শকদের ঐতিহ্যবাহী বেদুইনদের জীবনধারা এবং আরবীয় মরুভূমির সৌন্দর্যের একটি আভাস দেয়। দর্শক, আমি জুলহাস কবির দুবাইয়ের মরুভূমি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে চ্যানেল 24-এর পর্দায় প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায় ট্রাভেল অ্যারাউন্ডের নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। Travel around the world.